হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, বাচ্চাদের টিফিন অথবা নাস্তা রেসিপি। ঝটপট বাসায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে অথবা বড়রাও খেতে পারবেন। বিকালে বা বাচ্চাদের টিফিন এই নাস্তাটা একদম পারফেক্ট। নাস্তাটা ঝটপট করে তৈরি করুন। তাহলে চলেন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা ডিম নিয়েছি। মাত্র একটা ডিম দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। ডিমটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর এখন আমি এটা চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমরা মিষ্টিটা কম পছন্দ করি, এজন্য আমি একটু মিষ্টি কম দিয়েছি। 1.5 চামচের মতো মিষ্টি দিলাম। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিলাম। দুধ দিয়ে ভালোভাবে চিনিটা, ডিমটা, দুধটা একদম মিশিয়ে নিতে হবে, আর চিনিটা যেন গলে যায়। সামান্য একটু লবণ দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে দিতে পারেন না। এখানে আমি ময়দা দিলাম। ময়দা বা আটা যে কোনো দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি। ময়দা এখানে 1 কাপ দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি আবার 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আবার 1 কাপ ময়দা দিয়ে আমি এটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। আর ভালোভাবে এটা বিট করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। তারপর দেখুন আমি এখন এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে এটা হাত দিয়ে মিক্স করে নিব। নেওয়া হয়ে গেলে তারপর একটা ব্যাটার তুলে নিব। আর একটু আমার দুধ লাগলো, তাই আমি আর একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আধা চা চামচের মতো, মানে 1/4 চা চামচ। আর এখানে আমি ভালোভাবে ব্যাটারটা আবার মিশিয়ে নিচ্ছি, যেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। দেখুন আমার কিন্তু একদম রেডি। এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে ব্যাটারটা কীরকম ঘনত্ব করেছি, এই যে দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখলেই বোঝা যাবে। আমি এভাবে ঝটপট ব্যাটারটা তৈরি করে নিলাম। আর কতটা ঘনত্ব হয়েছে দেখতেই তো বুঝতে পারছেন। আমার এটা একদম রেডি। আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা। এখন আমি এটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এইটা দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করব, তাহলে সমান হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এখন আমি প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি এই কাপটা দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাগুলো একদম সমান হয়ে আসবে, ছোট বড় হবে না, দেখতেও সুন্দর লাগবে। আমার একটা নাস্তা হয়ে গেছে। এখন আমি এই পিঠ একটু হালকা ছেঁক দিয়ে নেব। এখন আরেকটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি নাস্তা তৈরি করে নেব। এই নাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চুলায় দেওয়ার পর হালকা মিডিয়ামে অথবা মিডিয়াম লোয়ে রাখতে হবে। আর দেখুন নাস্তাটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর একটু একটু ছিদ্র হচ্ছে, একদম চিতই পিঠার মতো। আর এটা খেতে এতটাই মজার হয়, বাচ্চারা কিন্তু বেশি এই খাবারটি পছন্দ করে। বাচ্চাদের টিফিন অথবা বাচ্চাদের সকাল বিকালের নাস্তা এই খাবারটি রাখতে পারেন, নাস্তাটি। আমি এভাবে সবগুলো নাস্তা আবার রেডি করে নিলাম। দেখতেই পারছেন আমি আর একটা নাস্তা দিয়ে দিচ্ছি। দেখতে পারছেন নাস্তাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। নাস্তাটি আমি তুলে এই পিঠ উল্টে দিয়েছি। দিয়ে সামান্য একটু সেঁক দিয়ে আমি তুলে নিব। এভাবে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিবে ভুলবেন না। যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন, সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আবার একদম চিতই পিঠার মতো নরম তুলতুলে এবং সফট, খেতে অনেক মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলে আসবো আর একদিন রেসিপি নিয়ে।